আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে, তবে আবারও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসবে। শনিবার থেকে আস্তে আস্তে বাড়বে এবং রবিবার সোমবারে সেই বৃষ্টিপাত দেখা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু কমেছে, তবে সেখানেও ভারী বৃষ্টিপাত আবার শুরু হবে। নিম্নচাপটির প্রভাবে মূলত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং সেখানেই তার প্রভাব রয়েছে এবং মৎস্যজীবীদের রয়েছে শুক্রবার স্বাধীনতা দিবস পর্যন্ত সতর্কতা। আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দক্ষিণ ভাগে যে এলাকা রয়েছে এই জায়গাটাতে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। এবারে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেখানে কিন্তু মেঘ অনেক জায়গাতে থাকলেও বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত খুব ভালো হয়নি। কোথাও কোথাও হয়েছে, একদম ঝমঝম করে নেমেছে, আবার কোথাও কোথাও কিছুক্ষণ হয়ে থেমে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত যে সময় ছিল তার মধ্যেই বিভিন্ন অংশে হয়েছে। বাংলাদেশেও হয়েছে, ত্রিপুরার দিকেও হয়েছে, মিজোরামেও হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়েছে, ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে, কিন্তু সব জায়গাতে সমান হয়নি। কেউ হালকা পেয়েছেন, কেউ মাঝারি পেয়েছেন, কেউ একটু মাঝারি ভারীও পেয়ে গেছেন, জোরদার বৃষ্টিপাতও কেউ কেউ পেয়েছেন। তো ঘুরিয়ে ফিরিয়ে সব রকমের ব্যাপারটা ছিল আর কি। এবারে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতটি হবে সেটা হচ্ছে শুক্রবার থেকে সোমবার বা মঙ্গলবার পর্যন্ত, সেইটা আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদের। আজ আপনি যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন, আপনার এলাকায় গুমট গরম কেমন রয়েছে এবং বৃষ্টিপাত যদি পেয়ে থাকেন সেগুলো উল্লেখ করবেন। মূলত যেহেতু এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই থাকছে তাই পরোক্ষ প্রভাব বলা যায়, ডাইরেক্ট প্রভাব পড়েনি, সেটাই জানিয়ে দিয়েছে পরে আবহাওয়া দপ্তর। সেটা আপনাদের দেখিয়ে দেবো, তারপর আমরা এখান থেকে শুরু করব। ডিবিসি থেকে এই মুহূর্তে কিন্তু জল ছাড়া কোনো সতর্কবার্তা নেই, এমনটা জানানো হয়েছে। তো সেটা আমাদের জানিয়ে রাখলাম। তাই বন্যা পরিস্থিতি নিয়ে আর দুর্ভোগের ব্যাপার নেই এবং এই মুহূর্তে কোনো বিরাট আকারের ভারী বৃষ্টিপাত এসে তুলকালাম কাণ্ড করবে দক্ষিণবঙ্গে সেই ব্যাপারটা এখন নেই। তবে আবহাওয়ার খবর পরিবর্তন নয়, তাই নিয়মিত নজর রাখবেন। কিন্তু যে বৃষ্টিপাতগুলো রয়েছে সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করছি, দেখতে থাকুন। আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন 14ই আগস্ট যেটা প্রকাশ করেছিল সেখানে কি বলেছে। আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে হেভি রেনফল অ্যাক্টিভিটি কমবে। নিম্নচাপ যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকেও অবস্থান করছিল উপকূলে, সেটা সেখানেই অবস্থান করছিল 14 তারিখ পর্যন্ত। এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে সরে এসেছে, যেহেতু সেটা রয়েছে বিকানির থেকে বংশাথলি এবং গুনা, এখানে রয়েছে দামোহ, এর পাশাপাশি বিলাসপুর হয়ে কলিঙ্গপত্তনম হয়ে এটা ওই নিম্নচাপের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা আমাদের দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে ছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই নিম্নচাপের কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট বা প্রভাব পশ্চিমবঙ্গে কিন্তু পড়েনি, তাই ভারী বৃষ্টিপাত অ্যাক্টিভিটিগুলো এই মুহূর্তে ডিক্রিজ হবে উত্তরবঙ্গে। তার মানে জলীয় বাষ্পের প্রভাবগুলো উত্তরবঙ্গে কমে গেছে। তবে ওয়াইড স্প্রেড হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে তার মানে হওয়ার চান্স কিন্তু সেখানে জানাচ্ছে। সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু দু একটি জায়গাতে হতে পারে জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবারে এই ফোরকাস্টগুলো কি কি হবে সেইটা একটু আপনাদের বলে দিই, যেটা বলছে আবহাওয়া দপ্তর। তো 15 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দু এক জায়গায় উত্তরবঙ্গে থাকতে পারে, কোথাও কোথাও হবে, মেনি প্লেসেস বলা রয়েছে, কিন্তু মানে খুব কম এলাকাতেই হবে এমনটা কিন্তু রয়েছে। যেটা ভারী বৃষ্টিপাত বলেছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কিন্তু মানে কিছু মেঘ আর কি হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে উত্তরবঙ্গে, যেখানে আমরা দেখব বিশেষ করে রাত থেকে সকালে পাহাড়ি অঞ্চলগুলিতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বাড়বে। তবে পরের দিকে সেটা দার্জিলিং কালিম্পংয়েও ছড়াবে 17 তারিখ এবং 18 তারিখের মধ্যে, তারপর আবার কমে যাবে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলবে, এরকম ভাবে থাকবে আর কি। দক্ষিণবঙ্গে কি খবর রয়েছে? দক্ষিণবঙ্গে নিম্নচাপ আসার জন্য আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেনি ঠিকই, কিন্তু হয়তো বেশিরভাগ এলাকাতে বলেছিল, কিন্তু আমরা দেখেছি যে মেঘলা আকাশই হয়েছিল বেশিরভাগ এলাকাতে, বৃষ্টিপাত কিন্তু স্ক্যাটারই হয়েছে। আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল, দু এক জায়গায় হতে পারে। আর মূলত দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সতর্কতা দিয়েছিল কোথাও কোথাও।
আপনারা কেমন বৃষ্টিপাত পেয়েছেন কমেন্ট উল্লেখ করে জানাবেন। তো 15 তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবসে কেমন আবহাওয়া থাকবে? আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি জেলাতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং তার মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখে বৃষ্টিপাত কমে যাবে, এখানেও কিন্তু কোনো সতর্কতা দিচ্ছে না। 17 এবং 18 তারিখ মানে রবিবার সোমবারে কিছু বৃষ্টিপাত ঢুকবে, সেগুলো সতর্কতা রয়েছে বলতে গেলে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি, এই কটা জেলার কথা বলা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এদিক ওদিক করে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ছাড়া সহ, এবং সোমবারেও কিছু কিছু এলাকাতে এটা দক্ষিণবঙ্গে থাকবে, তারপর আবার কমে যাবে। 19 থেকে 20 কোনো সতর্কতা নেই, এটা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং মৎস্যজীবীদের জন্য বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই, তবে যেহেতু ঝোড়ো হাওয়া থাকবে তাই 15 তারিখ পর্যন্ত দক্ষিণ উড়িষ্যার উপকূল এবং সংলগ্ন যে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে সেখানে একটু যেতে নিষেধ করা রয়েছে। আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে ডাইরেক্ট প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গে পড়েনি, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে, সেটা চালু থাকবে। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন একটু কমে যাচ্ছে, তবে হবে, টুকটাক করে নিশ্চয়ই হবে, সেটা আমাদের দেখাবো। দেখুন এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কিরকম হবে, সেটা আমরা দেখাচ্ছি, খুব বেশি সময় নেব না। তো নিম্নচাপটি থাকলেও আস্তে আস্তে সরে যাবে, কিন্তু এর ঘূর্ণাবর্ত থাকবে, তাই এটার প্রভাবেই আমরা বৃষ্টিপাত পাবো। দেখুন শুক্রবার যে অবস্থাটা হবে, যতক্ষণ মেঘ থাকবে বৃহস্পতিবার রাত থেকে সকালে ততক্ষণ টুকটাক বৃষ্টিপাত চলতে পারে, কিন্তু মূলত পরের দিকে খালি হয়ে যাবে। তবে একদম সকালের দিকে আমাদের উপকূলবর্তী কিছু জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং 24 পরগনা আশেপাশে কিছু অংশে, বলতে পারেন যে হাওড়া কলকাতার আশেপাশেও কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে, সংলগ্ন উড়িষ্যার দিকে। এখানে কিছু টুকটাক বৃষ্টিপাত একটু সকালের দিকে হতে পারে। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে উড়িষ্যার দিকে এই বৃষ্টিপাতটা কোনো থাকবে, নিম্নচাপটা এখানে এই দিক দিয়ে যাবে, তাই এখানে একটু বৃষ্টিপাতটা হতে পারে, তারপর আবার কমে যাবে, রোদ সব বেরোবে, আবার মাঝে মাঝে মেঘলা আকাশ হবে। তারপরে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে, সন্ধ্যে বলবো না, ঠিক বিকেল পর্যন্ত তারই মধ্যে কিছু বৃষ্টিপাত হবে। কোথায় কোথায় এখানে তো নিম্নচাপের প্রভাবে এই এলাকাতে ভারতের বৃষ্টিপাত থাকবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম এই যে জোনটা রয়েছে, উত্তরবঙ্গে এই সময়তে বৃষ্টিপাত থাকবে না, রাত থেকে টুকটাক হতে পারে কিন্তু কম থাকবে, রবিবার বাড়বে। তাই এই সময়কালে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এখানে কিছু কিছু অংশে এবং সংলগ্ন কিছুটা খুলনা বিভাগ, বরিশাল বিভাগেও এবং চট্টগ্রামের দিকে সামান্য কিছু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাতটা হবে না, মাথায় রাখবেন। হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত, কোনো বড় বৃষ্টিপাত এই মুহূর্তে নেই যে তুলকালাম কাণ্ড করবে, কিন্তু দু এক জায়গায় একটুখানি সামান্য সময়ে ঝেঁপে বৃষ্টিপাত নেমে যেতে পারে, সেইটা থাকতে পারে, কিন্তু ওর বেশি নয় যে ভারী আকারে বৃষ্টিপাত অনেক একদম ডুবিয়ে দেবে, সেরকম নাই। তো এগুলো কিন্তু একদম নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া পর্যন্ত যাবে, পরের দিকে এটা মুর্শিদাবাদ বা নদী, একটুখানি বীরভূমের দু এক জায়গাতেও কোথাও কোথাও হতে পারে, খুব বিরাট আকারে চান্স নেই। আর ওই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা এগুলোতে টুকটাক থাকতে পারে, ত্রিপুরার দিকে সামান্য থাকবে। শুক্রবার এটা হওয়ার পর রাতের দিকে যেটা বললাম টুকটাক বৃষ্টিপাত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে, ভারী বৃষ্টিপাত আছে এমনটা বলবো না। এরপরে নিম্নচাপটি এই জায়গাতে সরে যাবে, কিন্তু একটা ঘূর্ণাবর্ত আবহাওয়া এখানে তৈরি থাকবে, যেটার প্রভাবে শনিবার অত বৃষ্টিপাত পাওয়া যাবে না, একটু মেঘলা মেঘলা আকাশ হবে, ভ্যাপসা গরমটা থাকবে, রোদ বাড়বে, কিন্তু আমরা দেখবো রবিবার আবার একটুখানি এখানে ঘূর্ণাবর্ত থেকে লো প্রেসার ক্ষেত্র একটুখানি থাকতে পারে এই জায়গাটাতে, একই জায়গাতে, যার ফলে আবার জলীয় বাষ্প ঢুকবে। এরই প্রভাবে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে রবিবার সোমবারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই এলাকা, কাছাকাছি এলাকাতে কিছু বৃষ্টিপাত হবে, সেগুলো বজ্র বিদ্যুৎ সহ হতে পারে। দেখুন আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা দক্ষিণ ভাগের দিকে থাকতে পারে, হায়দ্রাবাদ এগুলো থাকবে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে বৃষ্টিপাত বাড়বে এবং এখানে জলীয় বাষ্প কিন্তু এবারে উত্তর ভাগে আবার পৌঁছাবে। এর ফলে উত্তরবঙ্গে রবিবার রাত থেকে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু তার আগে দুপুরবেলার দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ হবে এবং সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু ওই একদম পুরো জেলা জুড়ে হবে না, ওই কোনো জেলার হয়তো 17% জায়গায় হলো, কোথাও আবার 40%, কোথাও আবার 30%, কোথাও আবার 50%, এরকমভাবে হতে পারে। এই যে এরকমভাবে কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, সেগুলো সবই কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যেবেলা
মধ্যে বা একটুখানি রাত 8টা কাছাকাছি সময় পর্যন্ত এগুলো থাকবে। একদম চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, মেহেরপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা, এই যে এলাকা রয়েছে শান্তিপুর, বর্ধমান, খর্দা, পানিহাটি, বর্ধমান, কাটোয়া, কালনা, মুরাগাছা, চাপড়া, বাঁকুড়া, পুরুলিয়ার কাছাকাছি কিছু এলাকা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বেল্লি, বেলদা, বালিচক এবং দীঘা, মন্দারমণি এবং এখন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান পর্যন্তও কিছু কিছু অংশে যাবে। দুমকা, নলহাটি, সিউড়ি, মিহিজাম, আসানসোল, দুর্গাপুরের দিকেও যাবে। তাই একটুখানি বৃষ্টিপাত একটু স্বস্তি হবে। 17 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ঢুকবে। আসামের পশ্চিম ভাগ, মেঘালয়ের পশ্চিম ভাগ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এর পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং তার পাশাপাশি ঢাকা বিভাগের উত্তর ভাগ সহ এবং উত্তর ত্রিপুরা এবং মিজোরামের উত্তর ভাগে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে। দেখতে পাচ্ছেন নিম্নচাপ ক্ষেত্র এখানে থাকতে পারে, এখানে এরকম ভাবে থাকবে। যদিও আবহাওয়া এটা নিয়ে কিছু বলেনি, শুধুমাত্র বৃষ্টিপাতের কথা বলেছে। সোমবারও আমরা ওই একই সময়কালে কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলি সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি মানের পাবো এবং পরের দিকে এটা উত্তর দিকে উঠবে। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ ওই বর্ধমান, হুগলি হয়ে, নদিয়া হয়ে, মুর্শিদাবাদ হয়ে মালদার কাছাকাছি পর্যন্ত যাবে এবং এই সময়কালে কিছুটা রংপুর, রাজশাহী, খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত দিতে পারে। এরপর রাতে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন অংশে পাহাড়ি অঞ্চলে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। তাই রবিবার রাত থেকে সোমবার সকালে, আবার সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে এবং বুধবারেও কিছু বৃষ্টিপাত এখানে আবহাওয়া দপ্তর জানান দিয়েছে। এইটুকু আপনাদের বলে দিলাম যে ভারী বৃষ্টিপাত হবে। এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, পরে আবার কি হবে না হবে পরে জানাবো। ধন্যবাদ।